মালদা শহরে রাতের অন্ধকারে বুলডোজার চালানোর ঘটনায় সরাসরি তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানকে আক্রমণ বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুড়ির। পুরসভা প্রশাসনের একাংশের মদতে শহর জুড়ে চলছে মাফিয়ারাজ, আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। অভিযোগ অস্বীকার পৌরপ্রধানের। রাজনীতির জাতাকলে পড়ে অসহায় ব্যবসায়ীরা। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুড়ি। অম্লান ভাদুড়ি বলেন, পুর প্রশাসন ও প্রশাসনের একাংশের মদতে শহরে মাফিয়ারাজ চলছে। এই মাফিয়ারাজ বরদাস্ত করা হবে না। অন্যদিকে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্যের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, যারা এই কথা বলছে তারাই মাফিয়ারাজ চালাচ্ছে। কারা কি বলছে তা দেখে নয়, আমরা আইনের ধারাটা মেনে চলব। পৌরসভাতে বারবার গেছি, বারবার বলেছি, পৌরসভা কোনো রকমের উচ্চবাচ্য কিচ্ছু করেনি এবং কিছু দেখেওনি। এবং আমাদেরকে যে পৌর ট্যাক্স বা যা জিনিস যেটা দরকার হয় পৌরসভার জন্য, তো প্রত্যেকটা দোকানদার সেগুলা পেড করে এবং সেগুলা গ্রহণও করে। এবং তাহলে পৌরসভা যখন এটা ড্যামেজ বিল্ডিং, তাহলে সেটা কেন করলো? আর সেটাই বা করার জন্য এইগুলো আগে থেকে নোটিশ কেন দিল না যে ভাঙা হবে বা কিছু বা অন্য কিছু? কোনো কিছু না জানিয়ে তারা চেয়ারম্যান বলছেন এই বিল্ডিং ড্যামেজ। চেয়ারম্যান মুখে বলছে ড্যামেজ, তার কোনো পেপার বা কোনো দোকানদারকে কাউকেই কোনো সময় দেখায়নি বা জানা হয়নি। কিছু জমি মাফিয়া বা প্রমোটার যারা এই অবৈধ কারবার করে, তারা এই বিল্ডিংটা নিয়েছে, তারা ইন্টারেস্টেড পার্টি, তারা নিয়েছে। এবং তার সঙ্গে পৌরসভা এবং প্রশাসনের একটা অংশ এর সঙ্গে জড়িত আছে। নাইলে শহরের মধ্যে ইংলিশ বাজার মালদা জেলার প্রাণকেন্দ্র, এখানে শহরের মধ্যে এইভাবে জেসিপি লাগিয়ে অবৈধভাবে বিল্ডিং ভাঙা, এটা সারা মানুষ কিন্তু আশ্চর্য রকম হয়ে আছে। কারণ এটা আইনগতভাবে কখনোই হতে পারে না। আজকে পৌরসভার চেয়ারম্যান বলছে যে না, এটা ঠিকই আছে, হাইকোর্টের অর্ডার পেয়েছে, তাকে বলবো অর্ডারটাকে ঠিক করে দেখতে। আর তিনি অথরিটি না কোনো বিল্ডিং ভাঙার, তিনি নো অবজেকশন দিতে পারেন। বিল্ডিং ভাঙতে গেলে ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগে, নাহলে কোর্টের পারমিশন লাগে। তার এগুলো দেখা উচিত। পৌরসভায় আমি বসে আছি, আমি কোনো দিকে লক্ষ্য রাখবো না, শহরের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, আমি কোনো কিছু ভূমিকা নিব না, এটা কিন্তু হতে পারে না। এইভাবে ইংলিশ ভাষা শহর চলতে পারে না। এর আমরা তীব্র বিরোধিতা করব। ব্যবসায়ীদের সঙ্গে, ব্যবসায়ীদের স্বার্থে একটু ক্ষুণ্ণ হলে আমরা ব্যবসায়ীদের সঙ্গে আসি, যতদূর পর্যন্ত যেতে হবে ততদূর পর্যন্ত যাব। কারণ আজকে এরকম যদি অন্যায্য জিনিস হয়, তাহলে যারা শহরে ভাড়াটিয়া আছে বিভিন্ন বাড়িতে, তারা মালিকরা পৌরসভা থেকে নো অবজেকশন নিয়ে নেবে আর বাড়ি ভেঙে ভাড়াটিয়াকে উচ্ছেদ করে দেবে। মগের মূল্য চলছে নাকি পৌরসভার? মস্তান নাই আরম্ভ হয়েছে নাকি এখানে ইংলিশ বাজারে? একদম এইসব জমি মাফিয়াদের এখান থেকে বলে দিচ্ছি, একদম সঠিকভাবে ঠিক হয়ে যান। এইসব নোংরামো করলে এরপরে যেসব মাফিয়াদের আন্ডারে থেকে আপনারা ভাবছেন যে সাধারণ লোকের অত্যাচার করবেন, আপনাদের শহর ছাড়া করে দেবো। এরপর এখানে তো শহরে যে প্রমোটাররা চলছে, জমি মাফিয়া চলছে, এটা তো প্রতিটা মানুষ, প্রতিটা নাগরিক, ছোট একটা বাচ্চাও জানে। এটা নতুন কিছু কথা নয়। এটা যদি ইললিগাল নেক্সাস না থাকে, প্রশাসনের একটা অংশ যদি না থাকে, পৌর প্রশাসন যদি না থাকে, আর মাফিয়ারে যদি না থাকে, এরকম ঘটনা ঘটতে পারে না, এরকম করতে পারে না। যারা বলছেন না, তারাই ওই মাফিয়া রাজ চালাচ্ছে। আমরা বরঞ্চ মাফিয়া রাজটাকে রেজিস্ট করছি। কারা কি বলছে সেটা আমাদের দেখে না, আমরা আইনের ধারাটাকে মেনে চলবো। আমাদের কাছে যদি কেউ এসে বলে যে আমি আমার বাড়িটা ভাঙবো, আমার কোনো রাইট নেই যে বাড়িটা আটকাবার। কেউ যদি বাড়ি তৈরি করার জন্য প্ল্যান দেয়, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে প্ল্যানের কাগজপত্র দেখে আমরা এটা প্লেস করবো, এটা পাস করিয়ে ছেড়ে দেবো। এটা একটা নিয়ম, এর বাইরে আমাদের দেখে লাভ নেই। আমি কি করে বলবো? আমি কি ভেঙেছি? আমি তো ভাঙিনি। আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে, আমার কাছে এনওসি চেয়েছিল, আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে দেখে আমরা এনওসি দিয়েছি।